আমরা পুরুষ মানুষ, কিন্তু আমরা আমাদের হাইয়েস্ট পটেনশিয়াল কখনো রিচ করি না, বা মোস্ট অফ দ্য ম্যান কখনো তার হাইয়েস্ট পটেনশিয়াল রিচ করে না। এটা কেন সেটা আমি জানি না, কিন্তু আমাদের ম্যান হিসেবে বা পুরুষ হিসেবে আমরা আমাদের ফুল পটেনশিয়াল রিচ করা এটা আমাদের দায়িত্ব, বা আমাদের চেষ্টা করা উচিত প্রতিদিন যে আমরা আমাদের মেন্টাল স্ট্রেংথ এবং ফিজিক্যাল স্ট্রেংথের ফুল পটেনশিয়াল রিচ করি। এবং এটা যদি আমরা না করি তাহলে আমাদের টেস্টোস্টেরন লেভেল দিন দিন কমতে থাকবে, এটা বাড়বে না। এবং টেস্টোস্টেরন লেভেল দিন দিন কমতে থাকলে কি হইতে পারে বা এটার ফল কি, এটা আমার আশা করি আপনাদেরকে বলতে হবে না বা বুঝিয়ে বলতে হবে না। আমরা পুরুষ হিসেবে আমাদের প্রতিদিন উচিত আমাদের টেস্টোস্টেরন লেভেল যেন পিকে থাকে বা সবসময় যেন আপ হইতে থাকে, সেটা খেয়াল রাখা বা সেই কাজগুলো করা। এগুলো যদি না করেন আপনার মেন্টাল ক্ল্যারিটি, মেন্টাল ফোকাস, আপনার ব্রেইন পাওয়ার সব কিছু আস্তে আস্তে কমতে থাকবে। আপনার ডিসিশন মেকিং পাওয়ার সব কিছুই আস্তে আস্তে কমতে থাকবে। যেই ব্যক্তিটার টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি, সে আপনার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ ডিসিশন, আপনার থেকে অনেক বেশি বোল্ড অ্যাটেম্পট, আপনার থেকে অনেক বেশি ভালো সলিউশন খুঁজে বের করতে পারবে। আপনার টেস্টোস্টেরন লেভেল কম, আপনি সব কিছু দিক দিয়ে আপনি তার থেকে পিছিয়ে থাকবেন। আমি তার থেকে পিছিয়ে থাকবো। একজন হাই টেস্টোস্টেরন ম্যান আপনি দেখলে বুঝতে পারবেন যে তার মধ্যে হাই টেস্টোস্টেরন আছে। এবং একজন মেয়ে না, একজন পুরুষ হিসেবেও আপনি একটা হাই টেস্টোস্টেরন মানুষের সাথে আড্ডা দিতে পছন্দ করবেন একটা লো টেস্টোস্টেরন মানুষের কাছে আড্ডা দেওয়ার চাইতে আপনি তার কাছে বেশি আড্ডা দেওয়াটা পছন্দ করবেন। মেয়েদের কথা তো বাদই দিলাম। আশা করি আমি বুঝাইতে পারতেছি এটা কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং আপনি যদি আপনার টেস্টোস্টেরন লেভেল হাই না করেন, আপনার মধ্যে কনফিডেন্স লেভেল সবসময় কম থাকবে, আপনার মধ্যে কনফিডেন্স গ্রোই করবে না। আপনি ধরেন নতুন কোনো একটা স্কিল শিখলেন বা কোনো একটা ক্লায়েন্টের সাথে মিটিং, আপনার আউটরিচ করতে হবে, আপনার মিটিংয়ে বসতে হবে, আপনার মধ্যে টেস্টোস্টেরন লেভেল কম, আপনার মধ্যে কনফিডেন্স কম, আপনি তার সাথে ভালো মতো কথাই বলতে পারবেন না, আপনি আপনার পয়েন্ট অফ ভিউ তাকে ভালো করে বুঝাইতেই পারবেন না। এই সবগুলো জিনিস মানে ডিফাইন করে, বা এই সবগুলো জিনিসের সাকসেসে ডিফাইন করে আপনার মধ্যে টেস্টোস্টেরন লেভেল কতটুকু আছে। আপনার মধ্যে যদি কনফিডেন্সই না থাকে তাহলে আপনি কখনোই বোল্ড আইটেম নিতে পারবেন না। আশা করি আমি বুঝাইতে পারতেছি, বা এই জিনিসটা নিয়ে আমি খুব বেশি ইন ডিটেল জানি না, কিন্তু কথা হলো যতটুকু জানা দরকার আমার নিজের সাকসেসফুল হওয়ার জন্য, যতটুকু জানা দরকার আমার নিজেকে গ্রো করার জন্য, ততটুকু আমি জেনে নিছি। এবং আমি ডিটেলে আপনাদেরকে কিছু না বলতে পারলেও জাস্ট এতটুকু বলতে পারি যে টেস্টোস্টেরন লেভেল যদি আপনার কম থাকে তাহলে আপনার থেকে বেশি যার টেস্টোস্টেরন লেভেল আছে সে আপনার থেকে অনেক বেশি আগায় যাবে। তার ব্রেনে যদি মানে আপনার থেকে বুদ্ধি কমও থাকে, আশা করি আমি বুঝাইতে পারতেছি, সে আপনার থেকে বেশি সাহসী হবে, সে আপনার থেকে বেশি রিস্ক নিতে পারবে, সে আপনার থেকে বেশি কাজ করতে পারবে। এবং টেস্টোস্টেরন বাড়ানো এটা আপনার উচিত, আপনার ফুল পটেনশিয়াল রিচ করা। আপনি যদি আপনার মেন্টাল ফুল পটেনশিয়াল রিচ না করেন, ফিজিক্যাল ফুল পটেনশিয়াল রিচ না করেন, দিন দিন আপনার কমতে থাকবে। টেস্টোস্টেরন এরকম একটা হরমোন যেটা আপনি ইউজ না করলে কমতে থাকবে, ইউজ করলে বাড়তে থাকবে। আপনার বডি যদি ফিল করে যে আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি দরকার, তাহলে সেটা বাড়তে থাকবে আস্তে আস্তে। এবং এটা যদি না বাড়ে তাহলে আপনার মধ্যে মেইলি ভাব চলে আসবে। বাংলাদেশের প্রাইভেট ভার্সিটির মানে কি বলবো, অলমোস্ট 20-30% ছেলেমেয়ের মধ্যে টেস্টোস্টেরন লেভেল কম, তাদের স্বভাব হচ্ছে মেইলি স্বভাব। আশা করি আমি বুঝাইতে পারতেছি, বা যারা কলেজ ভার্সিটিতে যান তারা এই জিনিসটা দেখতে পারবেন, রিলেট করতে পারবেন। রাস্তার মধ্যে যেসব ছেলে মেয়েদেরকে দেখেন মেয়েদের মতো হাঁটে, বা তাদের কথাবার্তার মধ্যে সফটনেস অনেক, একদম মিন করা কথা বলে, তাদের টেস্টোস্টেরন লেভেল অনেক কম। আপনার থেকে তাদের টেস্টোস্টেরন লেভেল কম, আপনার থেকে কনফিডেন্স তাদের কম, আপনার থেকে বডি স্ট্রেংথ তাদের কম, আপনার থেকে ব্রেন পাওয়ার তাদের কম। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আপনার ফিজিক্যাল লাইফে এবং মেন্টাল লাইফে অন্যদের থেকে আগায় থাকতে গেলে আপনার টেস্টোস্টেরন লেভেল পিকে রাখতে হবে। অ্যাটলিস্ট আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের থেকে বেশি রাখতে হবে। তাইলেই আপনি তাদের মধ্যে রুল করতে পারবেন, বা তাদের মাঝখানে আপনি ক্রিয়েটিভ সলিউশন দিতে পারবেন ওদের কাছ থেকে বেশি। আশা করি আমি বুঝাইতে পারতেছি। একটা ছেলে এবং একটা মেয়ে, এই দুইজনের মধ্যে পার্থক্যই হচ্ছে ছেলেদের মধ্যে টেস্টোস্টেরন থাকে, মেয়েদের মধ্যে এন্ড্রোফিন থাকে। ছেলেদের মধ্যেও থাকে কিন্তু এটা আমি মনে হয় অনেক কম। আশা করি আমি বুঝাইতে পারতেছি। তো আপনার মধ্যে আপনার ফুল পটেনশিয়াল রিচ করার জন্য ডেইলি আপনি এক্সারসাইজ করতে পারেন, অথবা অনেক ধরনের খাবার আছে যে খাবারগুলো খেলে টেস্টোস্টেরন বাড়ে, কিন্তু খাবার খাওয়া ম্যান্ডেটরি না। আপনি 100% শিওর থাকেন যে অনেকে ভাবে যে বডি বিল্ডিং করতে গেলে বা মানে ফিজিক্যাল স্ট্রেংথ বাড়াইতে গেলে অনেক বেশি খাবার খাওয়া লাগে, এটা ভুল ধারণা। আপনি আপনার টেস্টোস্টেরন লেভেল যদি বাড়াইতে পারেন তাহলে আপনার অনেক বেশি খাওয়া লাগবে না। আপনি মিনিমাম আপনার যতটুকু খায় বাইচে থাকা দরকার আপনি ততটুকুই খাবেন। আপনার টেস্টোস্টেরন লেভেল যদি বাড়ে, আপনার বডি তখন আস্তে আস্তে বড় হতে থাকবে, আপনার মধ্যে স্ট্রেংথ চলে আসবে। আপনার এমন না যে
প্রতিদিন গরু মাংস খাইতে হবে, প্রতিদিন মুরগির মাংস খাইতে হবে, প্রতিদিন 8টা-10টা করে ডিম খাইতে হবে। আপনি জাস্ট আপনার ফিজিক্যাল পোটেনশিয়াল রিচ করার চেষ্টা করেন। আমি প্রতিদিন এই যে আজকেও আমি 5 মিনিটে 60টা পুশ আপ দিছি। এর আগের সপ্তাহে আমি 5 মিনিটে 50টা পুশ আপ দিছি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি এই 5 মিনিট টাইম ফ্রেমে 10টা করে বাড়ানোর বা 5টা করে বাড়ানোর। আমি আমার বডিকে ইন্টেন্স প্রেশার দিতেছি 5 মিনিটের মধ্যে। আমার টেস্টোস্টেরন বাড়ানোর জন্য এটা অনেক হেল্প করবে। আপনারাও চাইলে এটা চেষ্টা করতে পারেন, কিন্তু আমি জানি না কয়জন এটা চেষ্টা করবে। কিন্তু আপনার মেন্টাল ক্ল্যারিটি বা মেন্টাল পাওয়ার বাড়ানোর জন্য, ফিজিক্যাল পাওয়ার বা আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য আপনার মাস্ট বি এটা করতেই হবে। ফিজিক্যাল এক্সারসাইজ বা আপনার টেস্টোস্টেরন লেভেল বুস্ট করতে হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে। এবং আল্লাহ হাফেজ বলার পর সবসময় আবার মাথার মধ্যে কথা চলে আসে 2 মিনিট আর। আপনি যখন কোনো ফ্রিল্যান্সিং স্কিল শেখার জন্য চেষ্টা করবেন, তখন আপনার সবসময় মনে হবে বা সবসময় আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি এটা পারবো নাকি পারবো না। বা আপনি যখন ক্লায়েন্ট আউটরিচ করবেন বা যখন নতুন কোনো কিছু একটা ট্রাই করতে থাকবেন, তখন আপনার মধ্যে একটা ভয় চলে আসবে। এই ভয়টাকে কাটানোর সবচাইতে বড় ওয়ে বা সবচাইতে বড় ওয়েপনই হচ্ছে আপনি আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়ায় ফেলেন। আপনি যখন আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়ায় ফেলবেন, বাই ন্যাচারালি আপনার বডি, আপনার ব্রেন ওইরকমভাবে ডিজাইন করা যে আপনার মধ্যে ভয়টা চলে যাবে। আজ থেকে 10,000 বছর আগে যেই পুরুষটার মধ্যে টেস্টোস্টেরন লেভেল বেশি ছিল, সে তার সোসাইটির কিং ছিল বা সে তার সোসাইটির রুলার ছিল। যেই ব্যক্তিটার মধ্যে টেস্টোস্টেরন লেভেল অনেক বেশি ছিল, আজকের দিনেও সেম। আপনার মধ্যে টেস্টোস্টেরন লেভেল বেশি থাকলে আপনি অনেক বেশি উপরে উঠতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি। আপনার মধ্যে টেস্টোস্টেরন লেভেল অনেক কম, আপনার মধ্যে মেইলি ভাব, আপনি অনেক বেশি নিচে থাকবেন। আপনার কাছে মনে হবে আপনার বাবার অনেক টাকা থাকতে পারে, কিন্তু আপনার বাবার টাকাগুলো ধরেন ভ্যানিশ হয়ে গেল, আজকের দিন আপনার কাছে কিচ্ছু নাই, ওই দিন আপনি কি করবেন? আশা করি আমি বুঝাইতে পারতেছি। আপনার মধ্যে যদি আপনার ফুল পোটেনশিয়াল রিচ করার মেন্টালিটি না থাকে, ধরেন এরকম কি মানে 0.01% কি পসিবিলিটিস নাই যে এই পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, শুধু আমরা ফিজিক্যাল বাইচা আছি? ওই দিন আপনি কি করবেন? যদি আপনি ফিজিক্যাল পোটেনশিয়াল যদি হাইস্ট আপনার পোটেনশিয়াল রিচ করা না থাকে, বা আপনার মেন্টাল পাওয়ার যদি হাইস্ট পোটেনশিয়াল রিচ না করা থাকে, ওই দিন আপনি কি করবেন? বা ওই দিন কিভাবে আপনি সার্ভাইভ করবেন? বা ধরে নিলাম আমরা প্রতিদিন 1 লাখ টাকা করে কামাই দিচ্ছি, কিন্তু পৃথিবীতে কোনো একটা ডিজাস্টার আসলো, ভূমিকম্প আসলো, সব ব্যাংক কোল্যাপস হয়ে গেল, বিল্ডিং টিল্ডিং সব ভেঙে গেল, শুধু জাস্ট আমরা মানে মানুষ বাইচা আছি। ওই দিন আপনার ফিজিক্যাল স্ট্রেংথে কাজে লাগবে, ওই দিন আপনার মেন্টাল স্ট্রেংথ কাজে লাগবে, ওই দিন আপনার টেস্টোস্টেরন লেভেল কাজে লাগবে। আজকের দিনে ওইটা কাজে আমাদের লাগতেছে না, কজ আমাদেরকে কাজে লাগাইতে দিচ্ছে না আমাদের সোসাইটি বা আমাদের, ওই যে বললাম অনেক বড় কিছু সোসাইটি আছে যারা আমাদের এই টেস্টোস্টেরন লেভেলগুলো নিচে রাখার জন্য আমাদের লাইফস্টাইল এরকম করে দিছে। কিন্তু হিউম্যান বডি, হিউম্যান ব্রেইন ডিজাইনই হয়েছে টেস্টোস্টেরন লেভেল আমরা যেন আস্তে আস্তে বাড়াইতে থাকি, আমাদের ফুল পোটেনশিয়াল যেন আস্তে আস্তে রিচ করতে থাকি। কিন্তু আজকের দিনে কেন আমরা সেটা রিচ করতে পারছি না? কজ আমাদের আশেপাশে ওইরকম দরকারই নেই আমাদের টেস্টোস্টেরন লেভেল রিচ করার। এরকমভাবে আমরা লাইফ লিড করতেছি। এই জিনিসগুলো আমি আগে বুঝতাম না, কিন্তু আমি এখন বুঝতে পারতেছি বা আমি এখন ফিল করতে পারতেছি যে আমি কেন আগে এই কাজগুলো করলাম না, বা কেন আগে এক্সারসাইজ করলাম না, বা কেন আগে টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর চেষ্টা করি নাই। আজকের দিনে আমি এই জিনিসগুলো নিয়ে আফসোস করতেছি। আমার যদি ওই যে বললাম 2 বছর আগে যদি আমার টেস্টোস্টেরন লেভেল বাড়া থাকতো বা টেস্টোস্টেরন লেভেল হাই থাকতো, তাহলে আমি তখন ইউটিউবিং শুরু করে দিতে পারতাম। তখন আমার ভয় লাগতো না যে কে আমাকে কি বলবে, বা আমি লজ্জা পাইতাম না কখনোই, বা আমার আশেপাশের লোকজন কি বলবে এগুলো নিয়ে আমি তখন থিঙ্ক করতাম না। কিন্তু তখন আমার টেস্টোস্টেরন লেভেল কম ছিল। আমি এখন চেষ্টা করতেছি আমার টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর। আমি এখন মানে কেয়ার করি না যে কেউ আমাকে কি বললো, বকা দিল, খারাপ কিছু বললো, কজ আমি এই চ্যানেলে এই টপিকের উপর ইউটিউবিং করার চাইতেও আরো অনেক লো লেভেল কাজ করছি। তো এগুলো আমার কাছে ম্যাটার করে না। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং আপনি পুরুষ এবং আপনার পুরুষত্বকে টিকিয়ে রাখার জন্য টেস্টোস্টেরন লেভেল বাড়ায় রাখতে হবে, নাইলে দিন দিন আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ সব কিছুই কমতে থাকবে। এবং বয়স 35-এর পর, আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যেতে থাকবে। আমরা সবসময় দেখি বয়স 40-50-এর পর পুরুষত্ব মানুষের নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কেউ কখনো বলে না। আপনি কি বলবেন যে আপনার মধ্যে ফিজিক্যাল মানে মেনলি সমস্যা আছে? এটাকে আপনি কখনো যে মানুষকে বলবেন? কিন্তু আপনি যদি এখন আপনার ফিজিক্যাল স্ট্রেংথ না বাড়ান বা টেস্টোস্টেরন লেভেল না বাড়াইতে থাকেন, বয়স 35-37-40-এর পর আপনার পেট হয়ে যাবে এত বড়, মানে বুক থেকে পেট হয়ে যাবে আরো মনে করেন 10 ইঞ্চি বড়। আপনার টেস্টোস্টেরন লেভেল একদম জিরোতে চলে আসবে। আপনি তখন কি বলবো, রিস্ক তো অনেক বড় ব্যাপার। আপনি ভালো মতো খাবার খাইতে পারবেন না, সিঁড়ি দিয়ে নিচে উপরে উঠতে পারবেন না।
আশা করি আমি বুঝাইতে পারতেছি। আর ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে বা মিলেনিয়ার হওয়া বা লাইফে আলট্রা সাকসেসফুল হওয়া ওইসব জিনিস তো বাদই দিলাম। লাইফে সাকসেসফুল হইতে গেলে এবং ভালো একটা লাইফ, হেলদি লাইফ লিড করতে গেলে অবশ্যই আমাদের টেস্টোস্টেরন লেভেল বাড়াইতে হবে। এবং সবসময় নিজের বডিকে ইন্টেন্স প্রেশার দেওয়ার চেষ্টা করবেন, বা আমি আমার বডিকে সবসময় ইন্টেন্স প্রেশার দেওয়ার চেষ্টা করি। অ্যাটলিস্ট সপ্তাহে একদিন, বাকি দিন এক্সারসাইজ করি নর্মাল, নিজের বডি যেন কনজিউম করতে পারে ওইরকম, কিন্তু সপ্তাহে একদিন আমি চেষ্টা করি যে খুবই বেশি ইন্টেন্স প্রেশার দেওয়ার নিজের বডিকে। আপনারাও এটা চেষ্টা করবেন, এটা ভুল কিছু না। এবং আপনারা যদি এই চেষ্টাটা করেন উইকে জাস্ট একদিন, ধরে নেন আপনারা এক্সারসাইজ করেন না, কিন্তু জাস্ট উইকে একদিন যদি আপনারা ওই যে বললাম 5 মিনিট টাইম ফ্রেম নেবেন, এই 5 মিনিটের মধ্যে চেষ্টা করবেন 20টা 25টা 30টা পুশ আপ দেওয়ার, বা 50টা 100টা পুশ আপ দেওয়ার। 5 মিনিটে 60টা পুশ আপ, এটা অনেক কম। আজ থেকে 1 বছর আগে যখন আমি রেগুলার ওয়ার্কআউট করতাম, বা যখন আমি আমার এডিকশন বা আমি আইসোলেটেড ছিলাম এডিকশনগুলো থেকে দূরে 3 থেকে 4 মাস, ওই টাইমে আমি 5 মিনিটে 107টা পুশ আপ দিতে পারতাম। আমার পুশ আপ এর কোয়ান্টিটি দেখা আমি এখন অবাক হয়ে যাই, বা আমি তখন আমার প্রোগ্রেস দেখে অবাক হয়ে যাই। আমার পুশ আপ আমি ওই টাইমটাতে তখনই রিচ করতে পারবো, বা ওই আমার মেন্টাল পাওয়ারটাতে তখনই রিচ করতে পারবো যখন আমি সেম আবার 5 মিনিটে 107-8টা পুশ আপ দিতে পারবো। আমার টেস্টোস্টেরন লেভেল আবার ওই পর্যায়ে যাবে বা ওই পিকে থাকবে। আমি চেষ্টা করতেছি আমার টেস্টোস্টেরন লেভেল আবার ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আপনিও চেষ্টা করতে থাকেন, দেখবেন সব কিছুতে আপনি ইমপ্রুভমেন্ট হবে। আপনার বডি, আপনার হেলথ, আপনার কথাবার্তা, আপনার ভয়েস অফ টোন সব কিছু চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এই টেস্টোস্টেরন লেভেলটা বাড়াইতে পারেন। আপনার কোনো কিছু বোঝার ক্ষমতা, ওই ডিসিশনটা নেওয়ার ক্ষমতা সব কিছু আপনার ইনক্রিজ হয়ে যাবে। এবং পৃথিবীতে যারাই ধরেন আজ থেকে 5-7 হাজার 10,000 বছর আগে যারাই রাজা মহারাজা বা পুরো একটা মহাদেশের, পুরো একটা কন্টিনেন্টালের রুলার ছিল, পুরো একটা এম্পায়ারের মালিক ছিল, ওদের সবার টেস্টোস্টেরন লেভেল পিকে, ওদের টেস্টোস্টেরন লেভেল পিকে থাকতো। ওরা 7টা 8টা 10টা 15টা 20টা করে ওয়াইফ মেনটেন করতো। চেঙ্গিস খানের 100টা ওয়াইফ ছিল। সে 100টা ওয়াইফ কিভাবে মেনটেন করতে পারতো? আপনি কি 100টা ওয়াইফ মেনটেন করতে পারবো? আমরা তো 3-4টা ওয়াইফই মেনটেন করতে পারবো না, 2টা ওয়াইফই মেনটেন করতে পারবো না, আমাদের বডি হেলথ বা বডি সিচুয়েশন যেরকম। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।